খাদ্যে মূল্যস্ফীতি 10.22%-এ চাপে গ্রামীণ জনপদ, দেশে খাদ্যের মূল্যস্ফীতি আবারও বেড়েছে। সবশেষ গত এপ্রিল মাসে খাদ্যখাতে মূল্যস্ফীতি বেড়ে 10.22%-এ উঠেছে। আগের মাসে এ হার ছিল 9.87%। এদিকে মূল্যস্ফীতির হার যেভাবে বেড়েছে সেভাবে মানুষের আয় বাড়েনি। মূল্যস্ফীতির এই বৃদ্ধিতে শহরের তুলনায় বেশি চাপে আছে গ্রামীণ জনপদ। সোমবার 13 মে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। এর আগে গত বছরের নভেম্বর মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল 10.76%। 4 মাস পর খাদ্য মূল্যস্ফীতি আবার 10% ছাড়াল। সবশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। গত মাসে এ খাতে মূল্যস্ফীতির হার ছিল 9.34%। এর আগে মার্চ মাসে তা ছিল 9.64%। ফলে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 9.74% হয়েছে। মার্চে এ হার ছিল 9.81%। বিবিএস প্রকাশিত তথ্যে দেখা গেছে, শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির হার বেশি। এপ্রিলের হিসাব অনুযায়ী শহরে সাধারণ মূল্যস্ফীতির হার 9.46%, আর গ্রামে এ হার 9.92%। গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার 10.25% এবং খাদ্য বহির্ভূত খাতে 9.60%। অন্যদিকে শহরে খাদ্য খাতে মূল্যস্ফীতির হার 10.19% হলেও খাদ্যবহির্ভূত খাতে তা 9.01%। শহরের তুলনায় গ্রামে সব খাতেই মূল্যস্ফীতির হার বেড়েছে। বিবিএস বলছে, যেখানে এপ্রিল মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল 9.74%, সেখানে মজুরি সূচক বেড়ে মাত্র 7.85% হয়েছে। এর মানে সংসারের খরচ মেটাতে ধার দেনা করতে হচ্ছে মানুষকে। কৃষিতে মজুরি সূচক 8.25%, শিল্প খাতে মজুরি সূচক 7.36% ও সেবা খাতে মজুরি সূচক 8.45%। কোনো খাতেই 9%-এর ওপরে মজুরি নেই, অথচ সাধারণ মূল্যস্ফীতি 10%-এর কাছাকাছি। এক্ষেত্রে সবচেয়ে বেশি চাপে আছে গ্রামীণ জনপদের মানুষ। মূল্যস্ফীতির হার বৃদ্ধির সঙ্গে আয়ের অসঙ্গতি শহরের তুলনায় গ্রামেই বেশি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।